ইফতারের তখনও কিছু সময় বাকি। রাজধানীর ব্যস্ত রাস্তায় সবাই ছুটছেন নিজ নিজ গন্তব্যে। হঠাৎ চোখ আটকে যায় কারণ বাজার সিগন্যালের পান্থকুঞ্জে। দুই পাশে শামিয়ানা টাঙিয়ে বসেছে ভালো কাজের হোটেল ও মাস্তুল ফাউন্ডেশন নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। টেবিলের পর টেবিল জুড়ে সাজানো হচ্ছে প্লেট, পাশে ইফতার বিতরণের প্রস্তুতি নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। দুইটাই স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যেকের জায়গা থেকে খুবই ভালো কাজ করছে, যা আসলে অত্যন্ত প্রশংসনীয়। একজন সাধারণ মানুষ হিসাবে আমি এখানে আসছি, তাদের সাথে কাজ করছি, অংশগ্রহণ করতে পারছি, ব্যাপারটা আমার কাছে অত্যন্ত আনন্দের। দেখে মনে হবে যেন কোনো বিশেষ অতিথিদের জন্য আয়োজন, কিন্তু এটি বিলাসবহুল কোনো আয়োজন নয়, এটি মানবতার এক অনন্য উদাহরণ। রমজান মাস জুড়ে এই আয়োজন হয়ে উঠেছে অসংখ্য অসহায় মানুষের ভরসার জায়গা। এখানে ইফতার করতে আসেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, কুলি, ভিক্ষুক, ভবঘুরে, এমনকি নানা শ্রেণী পেশার মানুষও। যারা অনেক আছে গরিব মানুষ দেখা যায় খেতে পারে না, ঠিক আছে, যাদের জন্য সমর্থ নাই যে ইত্যাদিটা করা, এখানে যতটুকু পরিমাণ যায় দেওয়া হয় তাতে একটা মানুষ পরিপূর্ণভাবে মানে তৃপ্তি সহকারে খেতে পারে। যারা কাজ করে তারা এসে খায়, আবার কাজ ছাড়া লোকেরাও খায়, কিন্তু কাজটা যারা করছে ভালো কাজ করছে। মুরগি খাওয়ায়, গরু মাংস খাওয়ায়, ভালো আইটেম আছে। ধরেন এটা হলো মানে ফ্যামিলি, মানে একটা ফ্যামিলি যেমনি খাওয়ায় মানে সেরকম ভাবে খাওয়াইছে। এটা অনেকে ভালো, যারা এর উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন নিজেদের সামর্থ্য অনুযায়ী ইফতারের ব্যবস্থা করে আয়োজকরা। পুরো মাস জুড়ে প্রায় লক্ষাধিক মানুষ পেয়েছে তাদের এই সেবা। আমরা প্রতি রমজানেই অসহায় সুবিধাবঞ্চিত শ্রমজীবী, পথচারী, পথশিশু এবং কি নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা ইফতারের আয়োজন করে থাকি। বাংলাদেশের বিভিন্ন জেলাতেই, বিভিন্ন বৃদ্ধাশ্রম, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন জেলাতেই আমরা এই ইফতারের আয়োজন করে যাচ্ছি এবং কি বাংলাদেশ ছাড়িয়ে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের জন্য আমরা এই 2026 সালেও আমরা ইফতারের আয়োজন করছি। ক্লান্ত মুখে ইফতারের প্রথম খেজুরটি মুখে তোলার মুহূর্তে ফুটে ওঠে তৃপ্তির হাসি। রমজানের এই আয়োজন যেন মনে করিয়ে দেয় অল্প সামর্থ্য থাকলেও মানবতার আলো ছড়িয়ে দেয়া যায় অনেক দূর। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।